জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, ভিডিওর থাম্বনেইলে দেওয়া আছে শ্রাবণ মাসে কি খাবেন কি খাবেন না। বিশেষ কিছু বলার নেই, ছোট্ট করে বলে দেওয়া যায়। নিরামিষ খাবেন, আমিষ দ্রব্য একদম খাবেন না, মদ খাবেন না, তাহলেই হবে। যদি যারা শ্রাবণ মাসে কি খাবো কি খাবো না জানতে এসেছেন তাদের জন্য এইটুকুতেই ভিডিও শেষ, আপনারা আসতে পারেন। কিন্তু যারা সত্যি সত্যি শিব ভক্ত, সেই দেবাদিদেব যিনি ভগবান, তার মাসকে কি করে নিজের জীবনে আশীর্বাদ হিসাবে নেওয়া যায়, যেমন হয় না দুর্গাপুজোয় যারা জামা কাপড় বা ওই ধরনের ব্যবসা করেন তারা বছরে একবার ব্যবসা করেন, সারা বছরের জন্য সম্পদ গুছিয়ে রাখতে পারেন। তো শ্রাবণ মাসটা আমাদের লাইফে এই 12 মাসের মধ্যে এমন একটা মাস যে আপনি সারা 11টা মাসে যদি কিছু না করেন, শুধু শ্রাবণ মাসকে যদি নিজের জীবনে জায়গা দিয়ে দেন যে একটা মাস আমার নামই শিবের, তাহলে আপনাকে বাকি ওই 11 মাস ভাবতে হবে না। এই এক মাসের গচ্ছিত কি বলবো সুখ, সম্পদ, পুণ্য সব আপনাকে বাকি 11 মাসের পাপ থেকে মুক্ত করে দেবে। তো যারা বিশদে জানতে চান তারা এবার ভিডিওটা মন দিয়ে দেখুন। দেখুন, বলার কিছু নেই যে শ্রাবণ মাসকে হিন্দু ধর্মে পবিত্র মাস হিসাবে ধরা হয়ে থাকে। এই সময় শিব ভক্ত তো ছেড়ে দিন, যারা কৃষ্ণ ভক্ত, যারা কালী ভক্ত, তারা পর্যন্ত শিবের পুজো করেন, উপবাস রাখেন, জপ ধ্যান পালন করেন। পাশাপাশি কি খাবো কি খাবো না, শিব কি খেতে ভালোবাসতেন, তাকে সেটা দিয়ে আমরা প্রসাদ হিসাবে নেব, এই ব্যাপারগুলোতে দিমাগ লাগান। এ প্রত্যেক বছরের ঘটনা। আমি এরকম লোক দেখেছি যারা মুরগির ঝোল ছাড়া, ঝোল ভাত ছাড়া যাদের জোটে না, মানে রোচে না, মাছ ভাত ছাড়া যাদের চলে না, মাছে ভাতে সেই বাঙালিগুলো পর্যন্ত হব্বিসি খায় পুরো 1 মাস যাবত। হাজব্যান্ড ওয়াইফ শুধু নয়, বাচ্চাদেরকেও খাওয়ায়। আমি দেখেছি ঘটনাটা। আমি দেখে খুব চমক লেগেছে আমার, যে এ বলতো যে আমার মাছ ভাত ছাড়া চলে না। বাজারে গেলেই মাছের দোকানে, আগে ওকে দেখতে পেতাম, পরে সবজির দোকানে আসতো। সে গোটা শ্রাবণ মাসের আগে, মানে যেদিন শ্রাবণ শুরু হবে তার আগে পুরো বাড়ি ঘর একদম পয় পরিষ্কার করে, গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে একাকার কাণ্ড করে, রান্নাঘর পর্যন্ত ভালো করে ধুয়ে, সমস্ত বাসনকে ধুয়ে মুয়ে একাকার করে, আবার অনেকের কাছে আলাদা সেটও আছে ওই একটা মাসের জন্য, যে ভাই আমরা গ্যাসের বার্নারটা ওটা লাগাবো, ওই রান্নার বাসন নেবো। এরকম আমি দেখেছি। কেন? তারা পাগল? আমি দেখেছি তাদের ওই 1 মাসের কৃতকর্মের ফল, তাদের ঘরে অভাব নেই, আমাদের ঘরে অভাব আছে। আমাদের ঘরে অভাব আছে, তাদের ঘরে অভাব নেই। তো শুধু খাদ্য অভ্যাস এই দিয়ে ভিডিওটা করার পেছনের কারণ হচ্ছে যে আজকাল আমাদের কাছে ব্রত করা মানে খাওয়ার ব্যাপারটা আগে আসতে হবে। আগে খাওয়ার ব্যাপারটা আসতে হবে। যে আমি আজকে গণেশের পুজো করছি, তাহলে বেশ একটু গাওয়া ঘি দিয়ে হালুয়া হবে, একটু গাওয়া ঘিয়ের লুচি হবে, একটু 2-4 রকমের ভাজা ভাজা হবে। যখন সব আমার 8 ঘন্টার হোক আর 8 ঘন্টার হোক উপবাস শেষ হবে, ওগুলো দিয়ে খেয়ে নেবো। একটু লস্যি থাকবে, একটু চিনি জলের শরবত থাকবে, মাঝে মাঝে খাবো, ওআরএস থাকবে। আমি দেখেছি এই ঘটনাগুলো। দেখার পরে আজকে আমার মনে হয়েছে যে যদি আপনারা শ্রাবণ মাস নিয়ে এত মাতামাতি করছেন, কারণ এই সময়ে অ্যালগোরিদম বলছে, ইউটিউবের অ্যালগোরিদম বলছে সবচেয়ে সার্চেবল বড় টপিক একটু আগে ছিল জগন্নাথ, আর এখন হচ্ছে শিব। সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, প্রত্যেক জায়গায় শুধু শিব 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 শিব। তো ভাই এত যখন শিব শিব শিব, তাহলে শিব কি খেতে ভালোবাসেন আপনি তাকে সেটা দিয়ে সেটা প্রসাদ হিসাবে নিন, সেই কাজটা করুন। তার জন্যই ভিডিওটা বানাতে আসা। এবার আজকের ভিডিওতে কি কি আলোচনা করব, শ্রাবণ মাসে কি খাওয়া প্রচলিত, কোন খাবারকে সব ভক্তদের এড়িয়ে চলা উচিত,
উপবাসে কি খাওয়া যায় এবং স্বাস্থ্যগত বিষয় মাথায় রেখে আপনার কি খাওয়া উচিত বা কি খাওয়া উচিত নয়। এই সময় অনেকে ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, যেটা একদম ঠিক নয়। যাদের সুগার, প্রেসার ইত্যাদি আছে তাদের জন্য তো বিলকুল ঠিক নয়। মানে আপনারা এর ফলে যদি এই শ্রাবণ মাসে মারেন, শিবধামে যাবেন না, জমপুরিতেই যাবেন, কারণ আপনি পাপ করেছেন। কি পাপ করেছেন? ওষুধটা আপনার প্রয়োজন, আপনার শরীর যতক্ষণ আছে ততক্ষণ ঈশ্বর আপনার সাথে আছে। আপনার শরীর ছুটে গেছে, ঈশ্বর আর আপনার নেই, তখন হয়ে গেছে ঈশ্বর তখন অন্যের। প্রত্যেকের যার যার ঈশ্বর তার। তো সেই জন্য এই কথাটা বললাম। এবার শ্রাবণ মাসে, গোটা শ্রাবণ মাস জুড়ে, শুধু সোমবার নয়, সোমবারে ব্রত রাখবেন যে আজকে আমি সারাদিন উপবাস থাকবো। মানে একটু যাদের ওষুধ ফষুধ খাওয়ার ব্যাপার থাকে তাদের জন্য কিছু শিথিলতা থাকবে, আদারওয়াইজ উপবাস থাকবো। নিরম্বু নয়, জল অবশ্যই খাবো, মুখ ভালো করে ধোবো, নইলে বেশি খালি পেট থাকলে গ্যাসে মুখ দিয়ে দুর্গন্ধ হয়, সেই জন্য ওরকম উপোস নয়। ফল টল হালকা ফুলকা খাবেন, যতটা সম্ভব ভারী খাবারকে এড়িয়ে চলবেন এবং পরের দিনকে গিয়ে আপনি লাইট ফুড খাবেন, কারণ সোমবার দিনকেই আপনাকে ব্রতটা রাখতে হবে। রুদ্রাভিষেক অনেকে করেন, তো গোটা শ্রাবণ মাস জুড়ে, শুধু সোমবার কেন, গোটা শ্রাবণ মাস জুড়ে রুদ্রাভিষেক করুন। যদি রুদ্রাভিষেকের অরিজিনাল পদ্ধতি না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অরিজিনাল পদ্ধতি, মানে এই ভিডিও হয়তো একটু এগোতে দুদিন সময় লেগে যাবে, শ্রাবণ আসতে এখনো দেরি আছে, তো ওই দুদিনের মধ্যে আমি আবার রুদ্রাভিষেকের অ্যাকচুয়াল ভিডিও বানিয়ে দেবো যে এইভাবে রুদ্রাভিষেক করতে হয়। কারণ আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি রুদ্রাভিষেক নিয়ে, স্টিলের থালায় দেখিয়ে দিল একটা মহিলা এইভাবে শিবকে এই করবে এই করবে, একটা মহিলা দেখাচ্ছে স্টিলের থালায় বসিয়ে। ওরে ওইসব করার দরকার নেই, কিছু শিবের মাথায় জল দেওয়ারই দরকার নেই আপনাদের। ওম নমঃ শিবায় শুধু বলবেন, পাপ করবেন। নমঃ শিবায় বলুন, নমঃ শিবায়, শিব 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 শিব, গোটা শ্রাবণ মাস জুড়ে বলে যান, তাতেই কাজ হবে। তাই রুদ্রাভিষেকের অরিজিনাল পদ্ধতি জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন, আমি ভিডিও দিয়ে দেবো। কিন্তু রুদ্রাভিষেক রোজ করুন, আপনি নারী, পুরুষ, বাচ্চা, বৃদ্ধ যেই হয়ে থাকুন, রুদ্রাভিষেক রোজ করুন, রোজ করুন। এই একটা মাস কিন্তু আপনি আবার 11 মাস বাদে পাবেন, তার আগে কিন্তু পাবেন না। সুতরাং এই 11 মাসের পূর্ণ ফল তুলে নিন। আর পুরুষরা, দীক্ষিত পুরুষরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এটা মৃত্যুঞ্জয় মন্ত্র না, এটা লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যেও আসে না, এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো বিলকুল না। শিবকে রুদ্রাভিষেকের সময় আতর দানের মন্ত্র, বললাম রুদ্রাভিষেকের অরিজিনাল ভিডিও যদি, মানে অরিজিনাল পদ্ধতি যদি চান আপনারা 100 কমেন্ট করুন, আমি অরিজিনাল পদ্ধতি বলে দেবো। তো ওই রুদ্রাভিষেকের পরে শিবকে যে আতর মাখানো হয়, এটা তার মন্ত্র। ওকে, যদি কারুর সন্দেহ থেকে থাকে এবং এই ভিডিও যদি কোনো পণ্ডিত ব্যক্তি দেখছেন, তাকে বলবো শিব পুরাণের সেই শ্লোকটা নিচে কমেন্টে লিখে, আমার কথা লোক বিশ্বাস করবে না, আপনি অনেক বড় কেউ ব্যক্তি হলে আপনি কমেন্ট করে জানিয়ে দিন যে হ্যাঁ শিব পুরাণে এটা উল্লেখ আছে, এটা আমার বানানো গল্প না। ওকে, আর কমপ্লিট নিরামিষ আহার গ্রহণ করুন, কমপ্লিট। এমন দোকানে চা খাবেন না যেখানে ডিম টোস্ট তৈরি হয়। আরে চা তো আলাদা কন্টেনারে আছে, ডিম টোস্ট তো আলাদা কন্টেনারে হচ্ছে। লোকটা যে বানাচ্ছে সে কি হাত ধুচ্ছে? ধুচ্ছে না তো, সে তো ব্যবসা করতে বসেছে। তো কমপ্লিট নিরামিষের মানে স্বহস্তে খান, পেঁয়াজ রসুন ইত্যাদি সবকিছু বাদ। আপনি নিজে যখন বানাচ্ছেন, ভেরি মাচ কনফিডেন্ট বাই ইয়োরসেলফ যে হ্যাঁ এটা পিওর ভেজ, এখানে কোনো প্রকার ছুত নেই। এবার এই কমপ্লিট নিরামিষের মধ্যে কি আছে শুনুন। আপনার বাড়িতে চিনি আছে, চা আছে, দুধ আছে, A to Z আছে, আপনি বাড়িতেই চা বানিয়ে খাবেন,
চায়ের চিনির কৌটোর মধ্যে পিঁপড়ে আছে, এটা কমপ্লিট নিরামিষ হলো না। এটা কমপ্লিট নিরামিষ হলো না। শিব পরম বৈষ্ণব, ওকে? তো শিব পুজোর জন্য কমপ্লিট নিরামিষের ব্যাপার রাখা আছে। তো বলবেন শিব সেও তো পিঁপড়ে। হ্যাঁ, আপনি শিবের যে রূপটার জন্য আরাধনা করছেন, শ্রাবণ মাস করছেন, সেই রূপটা তো পিঁপড়ে রূপ নয়। ওটা আলাদা রূপ, এটা আলাদা রূপ। শাড়ি পরা বউ একরকম, আর রাত্রেবেলা শুয়ে পড়ার বউ এক রকম, তাই না? দুটো বউ কি এক? শাড়ি পরা বউটা বাজারে রাস্তায় নিয়ে বেরোতে পারবেন, রাত্রের বউটাকে রাস্তায় নিয়ে, একই বউ তো, একই মানুষ তো, ওকে রাস্তায় নিয়ে যেতে পারবেন? কি খাবেন? শ্রাবণ মাসের ব্রত করবেন, খাওয়ার ভিডিও দেখতে এসে জ্ঞান খেয়ে যাচ্ছেন না, সরি। খাবেন, শিবকে যা যা দিয়ে অভিষেক করেন, দুধ শিবকে দেবেন, সেটা খাবেন, এই কথা বলছি না। তো শিব দুধ খায়, আপনি দুধ খাবেন, মানে শিব দুধে স্নানে সন্তুষ্ট, আপনি দুধ পানে সন্তুষ্ট হন। গরম দুধ খাবেন না, দুধকে শীতল করবেন, দুধকে গরম ফুটিয়ে ভালো করে তারপরে ওকে শীতল করে সেই দুধ পান করবেন, গরম দুধ খাবেন না। দই, রুদ্রাভিষেকে দই লাগবে, আপনি দই খাবেন। ঘি, রুদ্রাভিষেকে ঘি লাগবে, আপনি ঘি খাবেন। আপনি যে খাবারটা, সেদ্ধ খাবারটা বানাবেন, তাতে বাটার নয়, বাটার বিষ্ণুর জন্য, শিবের জন্য ঘি, ওকে? শিবের বাটার দিয়ে কোনো সম্পর্ক নেই, বাটার বিষ্ণুর জন্য, মাখন বিষ্ণুর জন্য, ঘি হচ্ছে শিবের জন্য, তাই ঘি খাবেন। এই গোটা মাসে বাটার নয়, ঘি খাবেন। মধু অবশ্যই খাবেন। কিভাবে খাবেন? শিবকে যে ফল প্রদান করেছেন সেটা তো ফেলে দেবেন না, সেটা তো কেটে খাবেন প্রসাদ হিসাবে, ওর ওপরে মধু দেবেন, দিয়ে খাবেন এই একটা মাস। এবার ফলে কি কি যাবে? সব যায়, আপেল, কলা, পেয়ারা, আঙুর, ডালিম, নারকল কিন্তু যায় না, মাথায় রাখবেন। তাই নারকল শিবকে দেবেনও না, আপনি খাবেনও না, বিলকুল না, ওকে? এরপরে বাদাম খেতে পারেন, কাঁচা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, কিশমিশ, ছোলা, যেগুলো শক্তি দেবে এবং যেগুলো পিওর ভেজের মধ্যে আছে। শুধু খেয়াল রাখবেন এগুলো কোনোটাই যেন পোকা ধরা না হয়, অর্থাৎ আপনার ঘরে অনেকদিন আগে এনে রেখেছিলেন, পোকা পড়ে যায়, ঠিক আছে একটু রোদে রেখে করে নিয়ে তারপরে খেয়ে নেবো, না, ওরম নয়, ফ্রেশ, ওটাই শিবকে প্রসাদে দেবেন। যখনই আপনি আপনার ঘরে, রান্নাঘরে রাখা বহুত দিনের পুরনো বাদামটাকে জলে ভিজিয়ে শিবকে প্রসাদে দিতে যাবেন না, দেখবেন আপনার ভেতরে কিলবিল কিলবিল করছে, না না এটা দেবো না, জানি, তাই আপনি ওটা খাবেন না, কারণ এখন আপনি শিব, আপনিই শিব। ওটা ওনাকে দর্শন করিয়ে, মহাশক্তিকে দর্শন করিয়ে গ্রহণ আপনি করছেন, সেই জন্য বিশেষ সাবধানতা রাখবেন। সাবুদানা খুব প্রচলিত খাদ্যদ্রব্যের মধ্যে পড়ে, বাট আমি বলবো সাবুদানা খাবেন না। এই ভিডিওটা এখানেই পজ করে আপনারা গিয়ে দেখে আসতে পারেন, ইউটিউবে লিখুন সাবুদানা কিভাবে তৈরি হয়, তাহলে বুঝে যাবেন, অথবা ভিডিও দেখার পরে দেখে নেবেন। তাই সাবুদানাকে আমি গুরুত্বের মধ্যে দিই না, কারণ ওটা আর্টিফিশিয়ালি সিনথেটিক একটা খাবার। বরঞ্চ তাল মাখনা খাবেন। তাল মাখনা কি? পদ্ম বীজের যে খই হয়, ধানের এক রকমের খই হয়, আবার পদ্ম বীজেরও একটা খই হয়, সেই খইটাকে তাল মাখনা বলে, মাখনা বলে। দেখবেন আপনারা পাহাড়ি অঞ্চলে যখনই পুজো দিতে যাবেন, গোল গোল এক ধরনের মানে সেই সোলার বলের মতন দেখতে জিনিস দেওয়া হয়। যারা অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথে পুজো দিয়েছেন, গঙ্গোত্রী, যমুনেত্রী ঘুরে এসছেন, তুঙ্গনাথ বা আরো যা যা দেখেছেন, সেখানে যে গোল গোল সোলার বলের মতন হয়, ওটা তাল মাখনা, ওটা হচ্ছে পদ্ম বীজের তৈরি খই, ওটা খাবেন, হেভি পুষ্টি, শিবের চলে। তাই পুরো পাহাড়ে যেখানে যেখানে শিব আছে সব জায়গায় ওই তাল মাখনা দিয়ে পুজো দেওয়া হয়। আটা খেতে পারেন, ডালিয়া খেতে পারেন, শ্যামা চাল খেতে পারেন, ময়দা কিন্তু বিলকুল ছুঁয়েও দেখবেন না। সেদ্ধ চাল ভুলেও খাবেন না। আতপ চাল খাওয়া অভ্যেস নেই, পায়খানা কষে যাবে। আজ শিব পুজো করেছেন, কাল মনে হবে আমার খাওয়ার চক্করে শিব পুজোই চলে গেছে, তাই ওইটা না খেয়ে গোবিন্দভোগ চাল
খেতে পারেন। আলু খাবেন, সেদ্ধ আলু, বাট সেটা লাল আলু, পাহাড়ি আলু অথবা রাঙা আলু, নর্মাল আলু খাবেন না। বাকি লাউ, কুমড়ো, সবজি সাবজা সবই খেতে পারেন, কোনো আপত্তি নেই। এবং সবচেয়ে বিশেষ কথা যেটা, কি কি খাদ্যদ্রব্য এড়িয়ে চলবেন। দেখুন, এক কথায় বলা যায় মাছ, মাংস, ডিম, মদ এসব তো বিলকুল ছোবেন না। ওকে, না আমি এটা বলিনি, এটা তো সবাই জানে। এ বলা শোনার জন্য থোড়ি ইউটিউবে এসছেন। ওই যে একটু আগে বললাম, যেখানে ডিম টোস্ট তৈরি হয় সেই দোকানে চা খাবেন না। যেখানে স্যান্ডউইচ, পিৎজা, বার্গার বিক্রি হচ্ছে ওই দোকানের জল পর্যন্ত খাবেন না। বুঝলেন? এমনি এমনি 11 মাসের প্রফিট আপনি এমনি এমনি তুলতে পারবেন না। যারা সিগারেট বিড়ি খান, বলবো না ছেড়ে দিন, এই একটা মাস খেন না। যদি ছেড়ে দিতে পারেন তো আপনি স্বয়ং মহাদেব। যদি ছাড়তে না পারছেন, সিগারেট বিড়ি খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে হাত মুখ ভালো করে ধুয়ে কুলকুচি করে একদম ফ্রেশ হয়ে যান। কারণ এই হাতেই কিন্তু আপনাকে ওই মহামন্ত্র জপ করতে হবে, যেটা আপনার গুরু আপনাকে দিয়েছে এই শ্রাবণ মাসে করার জন্য। পেঁয়াজ রসুন খাবেন না এটা বলাটা খুব সহজ, কিন্তু অনেক সময় আমি দেখেছি অনেককে খুব খিদে পেয়েছে, বেকারির বিস্কুট খেয়ে নিচ্ছেন। ওই বেকারির বিস্কুটে যেখানে যেই পাত্রে মাখা হচ্ছে ওই পাত্রে কিন্তু ডিম করা হয়ে গেছে। অনেকে রাস্তায় কেনা ঝালমুড়ি খেয়ে নিচ্ছে, ঠিক আছে? ওই ঝালমুড়িতে কিন্তু পেঁয়াজ রসুনের গুঁড়ো আছে। প্যাকেট করা যে ঝালমুড়ি দেখবেন গ্রিন কালার দেওয়া আছে, ভেজ। কারণ সরকারি হিসাবে পেঁয়াজ রসুনকে কিন্তু রেড বা ইয়েলোর মধ্যে ফেলা হয় না, ওকে গ্রিনে ফেলা হয়। আপনি ভাবছেন তো গ্রিন সাইন আছে, কি অসুবিধা? কারণ পেঁয়াজ রসুন খেলে কি হবে, আপনার শরীরে বিভিন্ন প্রকার উৎপাত শুরু হবে। এই ভিডিওতে এগুলো বিশেষ বলতে গেলে ভিডিও লম্বা হবে, ফালতু আপনারা বিরক্ত হবেন, আমি ওই জন্য যাচ্ছি না। শুধু বলে দিচ্ছি যে যদি ভিডিওটা দেখছেন যে আমার থেকে কিছু আদেশ নির্দেশ নেওয়ার জন্য, তাহলে এক কথায় দোকানের প্যাকেটজাত কোনো খাদ্য দ্রব্যকে আপনি খাবেনই না। ঝুড়ি ভাজা, ওটার পেঁয়াজ রসুন কোথায় আছে? আছে। ওরা যে অয়েলটা ব্যবহার করে না, ওটা ডেঞ্জার অয়েল। এখানে বলবো না এসব কথা। আর সোমবার দিন করে এসব থেকে বাদ রাখবেন। ফল খাবেন, দুধ খাবেন, দই খাবেন, মাখনা খাবেন, তবে দুধ, দই ইত্যাদি গুলোকে সূর্য অস্ত যাওয়ার আগে খাবেন, সূর্য অস্ত যাওয়ার পরে খাবেন না, ঠিক আছে? আর স্বাস্থ্যগত পরামর্শ একটা থাকবে, পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। যাদের বিভিন্ন প্রকার ক্রনিক ডিজিজ আছে, ডায়াবেটিস, প্রেসার, তারা অবশ্যই চিকিৎসকের সাথে আগে পরামর্শ করে নেবেন যে আমি শ্রাবণের এই ব্রত করতে যাচ্ছি, আমি এই পরিমাণ খাদ্য ব্যবস্থা, মানে এই ধরনের খাদ্য ব্যবস্থার মাঝে নিজেকে নিয়ে যেতে চাইছি, তাই আমার ওষুধে যদি কিছু 19-20 করতে হয় একটু করে দিন। কারণ ডাক্তার যেন আপনি ভাত ডাল তরকারি খাবেন তাই ও একটা পাওয়ারের ওষুধ দিয়েছে, কিন্তু আপনি যদি নিজেকে কৃচ্ছ সাধনে নিয়ে যাচ্ছেন যে না ভাই একটা আপেল, একটা পেয়ারা দিয়ে, একটা কলা দিয়ে দিন চালাবো, তাহলে ওই ওষুধ কিন্তু আপনার বডিতে রিয়াক্ট করতে পারে। এটা দেখেছি, প্রমাণ আছে, তাই কথাটা বললাম। তাই এই ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন। আর যেই মুহূর্তে মনে হবে দুর্বল লাগছে, উপবাস সঙ্গে সঙ্গে ভঙ্গ করবেন। মাথাটা কেমন চক্কর দিচ্ছে, ভালো লাগছে না, একটু শুই। আপনি শুচ্ছেন মানে আর তো মহাদেবের শরণাপন্নই হতে পারবেন না, উপবাস ভেঙে দিন। তখন মনে মনে শুধু নাম জপ করে যান, শিব 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 শিব, মালা ধরেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং অবশ্যই করে এই গোটা শ্রাবণ মাস জুড়ে নিজের পুষ্টিযুক্ত খাদ্যদ্রব্যের প্রতি যথেষ্ট পরিমাণ নজর রাখবেন। আর শিবকে ভোগ হিসাবে বেলপাতা, ধুত্রর ফল, ফুল, আকন্দের ফুল, গঙ্গা জল, সেই গঙ্গা জলে একটু কুশ মিশিয়ে, দুধ, মধু, চন্দন, এইসব
অবশ্যই দেবেন। ওই যে বললাম, যদি মনে হয় যে সঠিক পদ্ধতিটা জানবো রুদ্রাভিষেকের, তাহলে একটা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো। এবার শেষ বলি, দেখুন, শ্রাবণ মাসে খাদ্য নিয়মের মূল উদ্দেশ্য অনেক ভক্তের কাছে সংযম, সুচিতা, আধ্যাত্মিক অনুশীলন ইত্যাদি ভারামো কথা হতে পারে। কিন্তু আপনি যদি যোগের বা যারা মহান তান্ত্রিক, মহান বলতে যদি আমি বলি, মনে করুন গুরু গোরখনাথের কথা বলি, মচ্ছন্দ্রনাথ, পুরো নাথ পরিবারের কথা বলি, বা যদি আমি বেনারসের বিখ্যাত যিনি ছিলেন কেনারাম বাবা, যিনি এখন একাদশ রূপে বর্তমানে ওখানে বিরাজ করছেন, হ্যাঁ, তারা কিন্তু শুধু খাবার জন্য এইসব করতেন না, কারণ যোগে খাদ্যের দরকার পড়ে না। যারা হিমালয়ে বসে দিনের পর দিন তপস্যা করছে ওই ঠান্ডার মধ্যে, তাদের বস্ত্রেরও প্রয়োজন পড়ছে না, খাদ্যেরও প্রয়োজন পড়ছে না। সুতরাং খাবারটা, এই আমরা যেখানে আছি সেখানে আমরা ওই স্টেজটায় নিজেকে নিয়ে যেতে পারিনি, তাই খাদ্যের প্রয়োজন আছে, এবং খাদ্যের মধ্যে সুচিতার প্রয়োজন আছে। সুচিতা যেখানে নেই সেখানে সুচেতন মন হবে না, সুচেতন মন যেখানে স্থির হবে না সেখানে সুবুদ্ধি আসবে না। সুবুদ্ধি ভগবান। এর বেশি আর আজকে কিছু বলার নেই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা ডিসলাইক দেবেন, এবং যারা শ্রাবণ মাস পালন করতে ইচ্ছুক তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। আজ আসি, নমস্কার।